প্রিয় ছাত্রছাত্রীরা, এনবি ম্যাথ সলিউশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে ক্লাস 7-এর 2024-এর ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত ইম্পর্টেন্ট তোমাদের ম্যাথে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা তোমাদের কাছে দাগিয়ে দিব। নিজে করি 1.1-এর অঙ্কগুলো তোমরা দেখে নাও। 1-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 1-এর 2-এরটা, এই দুটো ইম্পর্টেন্ট তোমার এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বেশি। তারপরে দেখে নাও 4-এরটা, তারপরে 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9 এবং 10। পেজ নাম্বার 2 নম্বর পেজে দেখো এটা আছে। পরবর্তী পেজ 4 নম্বর পেজের দেখো অঙ্কটা তোমাদের 5-এর অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, ডবল স্টার দাও। এরপরে 7-এর অঙ্কটা 1 স্টার। তারপরে তোমরা 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা দাও 1 স্টার। এখানে তোমাদের এইখানে 8টা অঙ্কের মধ্যে তোমরা 3টে অঙ্ক দেখবে, তাহলে হবে। পরের পেজে দেখো এই অঙ্কগুলো দেখে নাও তোমরা। এখানে তোমাদের 6-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, 2-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো দেখে রাখবে। এইখানে দেখো 10 দাগের এই 3 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের ভিভিআই একদম ডবল স্টার। আর এখানে তোমরা দেখে নাও এই যে 10-এর অঙ্কটা, এই অঙ্কটা দেখবে তোমাদের। এই যে এই অঙ্কটা যদি পারো তোমরা এই অঙ্কটা পারবে, এটাও দেখে নেবে। তারপরের পেজ পরবর্তী 7 নম্বর পেজে দেখো তোমাদের 10টা অঙ্ক আছে, এর মধ্যে তোমাদের একবার 4টি অঙ্ক দেবো। এই 4টি অঙ্ক বারবার পরীক্ষা আসে। দেখো তোমরা এই যে 4-এর অঙ্কটা 1 ডজন ডিমের দাম, এই অঙ্কটা কিন্তু ভিভিআই একদম ডবল স্টার। তারপরে দেখো 6-এর অঙ্কটা, 7-এরটা, আর এই 9-এর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা 10 নম্বর পেজে দেখো তোমরা যে 10টা অঙ্ক দেওয়া আছে। এখানে তোমরা এই 1 আর 2-এর অঙ্কটা তোমরা দেখে রাখবে। তারপরে 3-এর অঙ্কটা দেখে রাখবে, 3-এরটা কিন্তু তোমরা ডবল স্টার দিয়ে রাখো। 4-এরটা এবং 9-এরটা, এই 9-এরটা কিন্তু তোমাদের এখন 2024-এর রাইমার্টিনে দেখবো বারবার পাবে এইটা তুমি। 17 নম্বর পেজে তোমরা আসো, দেখো এই যে 5-এর এ দাগের অঙ্কটা। তারপরে তোমরা এখানে আসো এই এফ-এরটা, এই যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক তোমরা দেখবে তোমরা। আর এই যে 6-এর অঙ্কটা, এই 6-এর অঙ্কটা কিন্তু দেখবা তোমরা, এটা 5-এও আসে, 5-এর একটা অঙ্ক আছে, এই 6-এ। তারপরে দেখো তোমরা 6-এর এই 8-এরটা, এটা 8-এরটা, তারপরে 11, 12, এই 11টা ডবল স্টার দিয়ে রাখো। আর এই দেখো এইখানে আসো তোমরা 15 আর 16, এই দুটো অঙ্কর মধ্যে বারবার তোমরা দেখতে পাবে। গত বছরের কোশ্চেনগুলো দেখবে, এই অঙ্কটা তোমাদের ছিল। এরপর 20 পেজে চলে আসো, দেখো তোমরা কোষে দেখি 1.5-এর এই অঙ্কগুলো তো সবগুলো তোমরা দেখবে। একটা অঙ্ক দেখলে তো সবগুলো হবে। দেখো 3-এর অঙ্কটা, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণাকো। যদি এখানে তোমার চাঁদার সাহায্যে 30 ডিগ্রি দেয়, 60 ডিগ্রি দেয়, 90 ডিগ্রি দেয়, তাহলে এবং 22.5 ডিগ্রি দেয়, একই অঙ্ক তোমরা একটা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে। এই 3-এর অঙ্কটা ভালোভাবে দেখে যাবে। 21 পেজের তোমরা চলে আসো এই যে 4-এর এই যে সত্য মিথ্যা যাচাই করি। এই যে তোমার এই 6টা অঙ্ক তোমাদের এই এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ডবল স্টার দিয়ে রাখো, এটা একদম ভিভিআই। 26 নম্বর পেজের কোষে দিকে 2.1-এর অঙ্কগুলো দেখো তোমরা। এই যে 2-এর অঙ্কটা, এই 2-এর অঙ্কটা তোমরা ডবল স্টার দিয়ে রাখো। 4-এর অঙ্কটা, 8-এরটা, 9-এরটা, তুমি যদি 8-এরটা করো, এই অঙ্কটা যদি তোমরা সলভ করো তাহলে 9-এরটাও তোমরা পারবে, একই রকম অঙ্ক, কিন্তু 8-এরটা কিন্তু ডবল স্টার। আর সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের অনুপাতের দেখো 12 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের রাইমার্টিনের 2024-এর 6 নম্বর না কত নম্বর স্কুলে এটা আছে তোমাদের, তোমরা দেখবে। 29 নম্বর পেজের দেখো তোমরা এই যে ব্যস্ত অনুপাত কাকে বলে, এটা কিন্তু ডবল স্টার। 30 নম্বর পেজে তোমরা চলে আসো, এই যে তোমার 1-এর এই অঙ্কগুলো কিন্তু তোমরা সবগুলোই সলভ করার চেষ্টা করবে, এর মধ্যে থেকে একটা থাকবে। এবং 2-এরগুলো দেখো, এর মধ্যে থেকে তোমরা সলভ করবে, তার মধ্যে এগুলো সব সলভ করতে হবে। তার মধ্যে ডি-এর অঙ্কটা তোমরা একটু বেশি ফলো করবে। তারপর 3-এরগুলো তোমরা দেখবে সবগুলোই। তারপরে কিন্তু এইখানে তোমাদের দুটো অঙ্ক কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই 4-এরটা আর এই 6 নম্বর দাগের অঙ্কটা। তোমরা এই 4 আর এই 6-এর অঙ্কটা দেখবে। পরবর্তী দেখো 32 আর 33 নম্বর পেজের যে 14টা অঙ্ক আছে, এই 14টা অঙ্কর মধ্যে তোমরা মাত্র তোমরা 8, 9, 10 তোমরা এই 3টে অঙ্ক দেখে যাবে। এই 3টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমরা পাবেই। 37 নম্বর পেজের তোমাদের এই যে সূত্রটা তোমরা একবার দেখে রাখবে, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, এই সূত্রটা তোমরা একটা অঙ্ক পাবেই। 44 নম্বর পেজের তোমরা দেখো, এখান থেকে দেখবে তোমরা 5 নম্বর, 6 নম্বর,
9 দাগের 10 আর 11 এই তোমরা এই 5টা অঙ্ক এখান থেকে তোমরা দেখে যাবে। 50 নম্বর পেজে তোমরা দেখো এখানে একটা সংযোগ নিয়ম আছে। এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে। এখান থেকে তোমার একটা এমসিকিউ কোশ্চেন আসছে। পরবর্তী 51 নম্বর পেজ তোমরা দেখো 51 নম্বর পেজে যে এই যে তোমাদের সম্পর্ক মিলে দেখো এই যে এখানে থেকে তোমার একটা এমসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে 1 নম্বরের জন্য বারবার আসে, বারবার ডবল স্টার দিয়ে রাখো। 68 নম্বর পেজের অঙ্কগুলো দেখো তোমরা, এখান থেকে তোমাদের বড় কোশ্চেন থাকবে না। 1 নম্বরের জন্য এই সব অঙ্কগুলো দেখবে তোমরা, এগুলো সব অঙ্ক করে দেখবে তোমরা, সহজ অঙ্ক। তার মধ্যে একে এই যে নিয়মের অঙ্কটা, এই নিয়মের অঙ্কটা, এই নিয়মের অঙ্ক, এই যে 3টে নিয়ম, এই নিয়মটা দেখবে তোমরা। তারপরে পরবর্তী পেজে আসো তোমরা, এই যে 69 নম্বর পেজ 4 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা এইগুলো দেখবে তোমরা 1 নম্বরের জন্য। আর এইগুলো তোমরা 9 অঙ্কগুলো সব দেখে রাখবে, 9গুলো সহজ। তার মধ্যে দেখো এর মধ্যে 1 অঙ্কটা দেখবে, তারপরে এই পাঁচেরটা দেখবে, তারপরে তোমরা এই দেখো 3 নম্বর অঙ্কটা দেখবে। 70 নম্বর পেজে তোমরা এখানে একটা এমসিকিউ কোশ্চেন দেখবে, নিধান কি আর সূচক কি, এটা দিয়ে কিন্তু বারবার একটা করে কোশ্চেন থাকে। এই দেখো পঞ্চম ঘাত কি, দেখো 10-এর মাথায় 5 ছিল বলে এটা পঞ্চম ঘাত বলা হয়। তোমরা এই সব অঙ্কগুলো দেখবে 1 নম্বরের জন্য পেতে পারে। 71 নম্বর পেজের এই যে নিজে করে 5.2 এর মধ্যে একটা অঙ্ক থাকবেই সব দেখবে। তার মধ্যে এই অঙ্কটা কিন্তু তোমাদের বেশি ইম্পর্টেন্ট। 72 নম্বর পেজে তোমরা চলে আসো, দেখো অঙ্কটা, এইখানে অঙ্কটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই 5-এর এই যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক যদি তোমরা সলভ করো তাহলে এই অঙ্কগুলো সব হয়ে যাবে। এই যে দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। 75 নম্বর পেজের তোমরা দেখো নিজে করি 5.8-এর এই যে 1 নম্বর অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা তোমরা সলভ করবে, তাহলে 1, 2, 3, 4 এবং এগুলো সব অঙ্কগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। এই 1-এর অঙ্কটা ভালোভাবে তোমরা দেখবে। এবং 5 দাগের তোমরা এই যে 7 নম্বর অঙ্কটা, এটা তোমরা 1 স্টার দিয়ে রাখো। তারপরে তোমাদের এই যে প্রথম অঙ্কটা দেখো তোমরা, এই প্রথম অঙ্কটা 1 স্টার দিয়ে রাখো। আর এই শেষ কাট 2 স্টার, এই 3টে অঙ্ক এখান থেকে দেখবে তোমরা। 76 নম্বর পেজের তোমরা দেখো কোষে দিকে 5-এর এই যে উপরে দেখবে তোমরা সূর্য থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এই যে শর্ট, এটা তোমাদের এমসিকিউর জন্য মুখস্থ রাখবে এগুলো। তারপরে তোমরা দেখো এই যে 4 নম্বরের একটা অঙ্ক দেখবে, একটা অঙ্ক দেখলে তোমরা সবগুলো এখান থেকে পারবে। 5 নম্বর দাগের অঙ্ক তোমরা দেখবে সব দিকে, 4-এর অঙ্কটা দেখবে। আর এই 6-এরটা তোমরা এই অঙ্ক দুটো দেখবে, তোমরা ফলো করবে যে 2024-এর রায়মার্টিনে এই দুটো অঙ্ক কিন্তু তোমরা বারবার পাবে, এই দুটো অঙ্ক। তারপরে পরবর্তী 82 নম্বর পেজে দেখো এই যে সদৃশ্য পদ কাকে বলে আর অসদৃশ্য পদ কাকে বলে, এখান থেকে এই দুটো দেখবে তোমরা এবং তাদের উদাহরণ দেখবে তোমরা এখান থেকে। পেজ নাম্বার 84 নম্বর পেজে কোষের দিকে 6 রেখে এই অঙ্কগুলো তোমরা সবগুলো দেখবে, এর মধ্যে একটা এমসিকিউ কোশ্চেন থাকে। 88 পেজে দেখো তোমরা উদাহরণ নম্বর 13। তারপরে তোমরা পরবর্তী পেজে যাও, 13 আর এই 16 অঙ্কটা একবার ভালোভাবে দেখবে তোমরা। পরবর্তী দেখো 94 পেজের কোষে দেখি 6.2-এর এই মনে হিসাব করি, এর মধ্যে সবগুলো অঙ্ক সহজ, তোমরা দেখবে, এখানে দেখে যাবে এগুলো সব। তারপরে দেখো এইখানে 3-এর এই যে 3-এর এখানে দেখবে তোমরা এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এখানে 1 স্টার দাও। তারপরে 4 দাগের যে তোমাদের এই 4 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা এইরকম এই যে প্যাটার্নের অঙ্ক, এই প্যাটার্ন অঙ্কটা তোমরা কিন্তু পাবে বারবার। তারপরে 5 নম্বরের অঙ্কটা দেখো তোমরা, এই যে বিয়ের অঙ্কটা। তারপরে এই যে এইখানে দেখো এই যে দুটো পার 8টা আর এই 9-এরটা, এই দুটো কিন্তু অঙ্ক কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এইখানকার মধ্যে। 97 পেজের তোমরা দেখো নিজে করি 6.5-এর এই যে একে x সমান 5, এই 5টা বসাতে হবে, এর মধ্যে সব অঙ্কগুলো সহজ, তোমরা দেখে যাবে। তার মধ্যে এই যে 2-এর 1-এর 2, 1-এর 4, তারপরে 2-এর 1, 2-এর 4, এই সব অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এইটা আর এই অঙ্কটা কিন্তু এখানকার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবে। 103 নম্বর পেজে নিজে করি 6.7-এর এই যে তোমরা দেখবে 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা দেখবে, 5-এরটা দেখবে, 4-এরটা এবং 2-এর অঙ্কটা, এই অঙ্কগুলো দেখে যাবে, এগুলো বেশি অত ইম্পর্টেন্ট না, তোমরা দেখে যাবে। 104 নম্বর পেজের 42 নম্বর উদাহরণটা তোমরা দেখবে, এইটা কিন্তু ডবল স্টার।
তারপরে তোমরা এদিকে আসো, পেজ নাম্বার 105 নম্বর পেজ। এই যে গুণ করি, এই যে গুণ করার এই অঙ্কগুলোর মধ্যে তোমরা দেখবে এই 6 নম্বর অঙ্কটা, এটা তোমরা 1 স্টার দিয়ে রাখো। 106 নম্বর পেজে তোমরা এই যে 45 নম্বর উদাহরণটা তোমরা দেখো, এটা তোমরা কিন্তু 1 স্টার দিয়ে রাখো। পেজ নাম্বার 108 পেজের দেখো, কোষে দেখি 6.3-এর এই যে অঙ্কগুলো সবগুলো দেখবে তোমরা, এগুলো সবগুলো সহজ। তার মধ্যে তোমরা এই অঙ্কটা দেখবে 4-এর অঙ্কটা, 6-এরটা, এই যে 6-এরটা আছে, 11টা, এই সব অঙ্কগুলো তোমরা দেখবে ভালো হবে। এগুলো 2-এর অঙ্কগুলো সবগুলো তোমরা দেখবে। এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এইচের অঙ্কটা, ডবল স্টার দাও এখানে, আর এইটা, এরা মোটামুটি অঙ্ক দেখবে, সবগুলোই দেখবে তোমরা, এর মধ্যে কিন্তু একটা থাকে। পরবর্তী পেজ নাম্বার 109 নম্বর পেজের এই যে 5 দাগের অঙ্কগুলো দেখো তোমরা, এই যে 2-এর অঙ্কটা 1 স্টার দাও, এইটা দাও, এই যে 5-এরটা কিন্তু ডবল স্টার অঙ্ক দাও, এইগুলো কিন্তু সবগুলো তোমরা দেখবে। হ্যাঁ, 116 নম্বর পেজের তোমাদের দেখো, কোষে দেখি 7 এই যে তোমাদের এই যে কোণগুলো আছে, এই কোণগুলো কিন্তু সবগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমরা যদি একটা কোণ যদি তোমরা নির্ণয় করতে পারো, তাহলে কিন্তু সবগুলো তোমরা পারবে। এই 4-এর অঙ্কগুলো তোমরা দেখবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 1 আর 4-এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। 119 নম্বর পেজের কোষে দেখি 8.1-এর এই যে 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ক তোমরা দেখো, তার মধ্যে তোমরা দেখবে 1-এর এই যে 3টি অঙ্ক আছে, 2 নম্বর আর 3 নম্বর এই অঙ্কগুলো তোমরা কিন্তু দেখবে, বারবার এগুলো বলছি। 121 নম্বর পেজের কোষে দেখি 8.2-এর এই 1 নম্বর অঙ্কটা তোমরা দাও 1 স্টার, এইটা দাও তোমরা 1 স্টার। এই দুটো কিন্তু অঙ্ক, এইখানকার মধ্যে এই দুটো অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকে তোমাদের সামনে যে সমস্ত অঙ্কের কোশ্চেন নিয়ে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগ দিলাম, এইসব কোশ্চেনগুলো যে সমস্ত ছাত্ররা 50% নাম্বার তুলতে খুবই কষ্ট হয়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা। এই অঙ্কগুলো তোমরা তাদের জন্য খুব ভালো হবে, এবং ভালো ছাত্রের জন্য সমস্ত অঙ্কগুলোই করতে হবে। যদি 15 পেতে চাও, তাহলে কিন্তু সব অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে। বইয়ে যে সমস্ত অঙ্ক আছে সবগুলো তোমাকে খুঁটিয়ে নাটিয়ে তোমাকে সলভ করতে হবে। এরপরে তোমরা দেখো 125 নম্বর পেজে কোষে দেখি 8.4-এ এই যে 4টি অঙ্ক, তোমরা 4টি অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে। এখানে ভালো ছাত্র এবং যারা একটু কমা আছো তাদের জন্যও কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলে যে সমস্ত ছাত্র নতুন হয়ে আছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচ।